দেখো এই সকালে লিকার চা করে নিলাম, এই যে আদা দিয়ে লিকার চা। দেখো এটা সকালবেলা একটু খেয়ে নিই, কী বলো তো বন্ধুরা, এটা সকালবেলা খেয়ে নিই, কেননা সকালবেলা খেয়ে এবার বাদ বাকি কাজগুলো করবে। বাইরের কাজ সব হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে সমস্ত। একটু চা দেখো এখন ঘড়িতে কটা বাজে, দেখো 11:30টার সময় চা খাচ্ছি আজকে। এই যে এখন সকালের চা। আজকে অনেক দেরি হয়ে গেছে, কাজটা সারলাম, সেরে করতে করতে দেরি হয়ে গেছে। দেখো মুড়ি আর বাদাম খাচ্ছি। দারুণ খেতে লাগবে। বাহ, চাটা না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগে। হা হা, খুব সুন্দর। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার পরে তোমার সাথে কথা বলবো। কি সুন্দর রাস্তাটা দেখো, এই যে রাস্তাটা দেখেছো, এখান থেকে একটু বেরিয়েছি, একটু দরকারে কাজে বেরিয়েছি, তো চলো দিয়ে দেবো। এখানের বাড়িগুলো না এত ভালো লাগছে না, দেখো সকালবেলা বাড়ির সামনে দেখো কি ভালো লাগছে, গাছপালা, রাস্তাটাও কি সুন্দর। এই একটু বেরিয়েছিলাম, আমার কি ভালো লাগছে দেখতে, দেখো কি সুন্দর সারি সারি দিয়ে বাড়ির সামনে গাছ। আমার খুব ভালো লাগে এরকম ধরনের। রাস্তাটা দেখেছো কি সুন্দর, নিকানো, একদম গোছানো রাস্তা, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখো জায়গাটা দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা। মন্দিরটা দেখো কি অসাধারণ লাগছে। সকালবেলাটা না এই মন্দিরের সামনে আসলে খুব ভালো লাগে দেখতে, দারুণ লাগছে, দারুণ। সকালবেলা খালের সিনটা দেখো কি অসাধারণ লাগছে, আর জলটা এত সুন্দর করে বয়ে যাচ্ছে না, আর বিশেষ করে এত ভালো লাগছে কেন বলতে, যে গাছপালা ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু পানা, এখানে এসে কিন্তু আটকে যাচ্ছে সব। এই জায়গাটা কিন্তু দেখো, এটাও কিন্তু এরকম খুব সুন্দর হওয়ার কথা, কিন্তু এখানে দেখো জায়গাটা শুধু দেখো কিভাবে পানা ভর্তি হয়ে রয়েছে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই জায়গাটা। উফ, ওয়াও লাগছে, ওয়াও। জানি না কি কি গাছ, দিনের বেলাটা কিন্তু দারুণ লাগছে। তো এখানে সব বাড়িঘর হচ্ছে, ওই জায়গাটায় দেখো কি সুন্দর লাগছে, রাস্তাটা আজকে অসাধারণ লাগছে। এটা কি সুন্দর দেখো, দোকান, স্কুটি, সব ইলেকট্রিক স্কুটি এখানে পাওয়া যায়, দেখেছো আমাদের বাড়ির সামনেই। কিন্তু আমার এই সকালবেলা বেরোলে না এত সুন্দর গাছ দেখা যায় না, এই গাছপালাগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়, খুব সুন্দর, খুব সুন্দর। গাড়ি ঘোড়াও কম, এই টাইমটা আসলে মেঘলা মেঘলা, তো একদম মেঘলা। দেখো কি সুন্দর, দেখো ফুল গাছে কি সুন্দর। দেখো বাড়ি চলে এলাম, একটু বেরিয়েছিলাম, একটু দরকারেই বেরিয়েছিলাম, তো এই দেখো বাড়ি চলে আসলাম। এই যে এরকম সকালবেলা তো যাওয়া হয় না, আর যাচ্ছি, খুব সুন্দর লাগছে জায়গাটা। বাড়ি চলে এলাম, এই যে এখন যাচ্ছি, ঢুকছি এখন বাড়িতে। এই দেখো বাড়ি ঢুকে গেলাম, দেখো চলে এলাম। দেখেছো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, এই যে এই গাছটা থেকে পাতা পড়ে পড়ে এই অবস্থা, এই জায়গাটা দেখেছো কি অবস্থা, আবার আমাকে পরিষ্কার করতে হবে। দেখো আম কেটে নিলাম, এবার এই যে রুটি বানাবো, এই যে সকালে ব্রেকফাস্ট এখন করবো, দেখো রুটি বানাবো। ও বন্ধুরা, এই যে এখন আম দিয়ে খাবো, এখন রুটি খাবো, সকালে ব্রেকফাস্ট। আর এই দেখো আমাদের বাড়িতে এই ওল আসলো, এই যে ওল কচু, অনেক দিন ধরে সিদ্ধ খাবো তো এসছে,
বাহ, একদিন করব, কবে করব দেখি। আর এই যে ছোটো ছোটো দুটো বেগুন, আর এই যে কলমি শাক, এই যে খুব সুন্দর কলমি শাকগুলো, ভালো লাগে খেতে। চলো বন্ধুরা, দুটো রুটি খাচ্ছি, এটাকে হাফ নেব। এই দেখো আম আর এই যে রুটি। কারা কারা এরকম রুটি দিয়ে আম দিয়ে খেতে ভালোবাসো বলো তো? দেখো খাচ্ছি আমরা রুটি দিয়ে আম। দেখো এরকম করে কামড়ালাম, এই রুটিটাকে এভাবে কামড়ালাম, তারপরে এই যে আমটা নিলাম, এইভাবে খেলাম। এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে, না মেখেও কিন্তু এইভাবে রুটিটা কামড়ে আর আমটাকে দিয়ে দারুণ লাগে। আমার তো দারুণ মজা লাগে খেতে। এইগুলো কী বলতো, এগুলো হচ্ছে ঝামেলা কম। এই খাওয়া দাওয়াগুলো হচ্ছে ঝামেলা কমের খাওয়া দাওয়া। তোমরা কারা কারা এভাবে খাও বলো তো? ওয়াও লাগছে, ওয়াও। চলো ঝটপট খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা শাকটা দেখলে, এই দেখো এত বড় শাকটা, কিন্তু দেখো পাতাই, আর দেখো কত মানে বাদ গেল, দেখো কত, মানে কী বলো তো, পাতার ভেতরে ভেতরে না ওরা খায় এরকম ধরনের এই হলুদ পাতাগুলো দিয়ে দেয়। এতে দিয়ে দেওয়াতে কী হয় বলো তো, এইগুলো তো আর খাওয়া যায় না, এই যে ঠিক আছে, এই জন্য এত বাদ যায়। আরও একটা কাটবো এখন, দেখবে ওখানে আরও অনেক বাদ যাবে। চলো ঝটপট কেটে আমি ধুয়ে সরি, এটা হচ্ছে বাছবো, বেছে মানে ধোবো, ধুয়ে তারপরে কাটবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো এইটুকুনি, এইটুকুনি কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছিলাম না, আমার কাছে আর বেশি ছিল না, এইটুকু ছিল। ওই যতটুকু পাটি ইচ্ছে তো করছে, তো যা আছে তাই দিয়েই করলাম। সবসময় যে কিনে এনেই করতে হবে তেমন কিছু নেই। কী বলো তো বন্ধুরা, মানে ঠিক করিনি যে মুড়ি ঘন্ট খাবো, তো তাহলে আমি আগে থেকে সব প্রিপারেশন করে রাখতাম, কিন্তু এত সুন্দর ওয়েদার, তো ওই জন্য মাথাও বাড়ি ঘরে নিয়ে এসছে, তো সেই কারণে ভাবলাম অন্য কিছু করবো ঠিক করেছিলাম, তো ভাবলাম না এরকম ওয়েদারে মুড়ি ঘন্টই একদম বেস্ট। তো চালটা একটু কম হয়ে গেল, চালটা একটু বেশি হলে নিশ্চয়ই ভালো লাগতো, তো ঠিক আছে, নিজেরাই তো খাবো। চলো রান্নাটা করি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। এই দেখো বন্ধুরা, এবারে কিন্তু মশলাটা দিয়ে দিলাম, একদম এটা আমি আমার মতন করে বানাচ্ছি, সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো মাছগুলোকে না ভেঙে দিয়েছে। আর আমাদের কি বলো তো, এই যে মাথাটাকে একদম কড়া করে ভাজবো, তা কেউ খাবে না, ওই জন্যই বেশ একটু হালকা করে ভেজেছি, একদম টাটকা মাথা তো, হালকা করে ভেজেছি। এইভাবে কি বলো তো, মাছের টেস্টটাও পুরো পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। এইভাবেই পছন্দ করে সবাই আমাদের। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার কিন্তু জল দিয়ে দেবো, এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। দেখো আমার কিন্তু মুড়ি ঘন্ট কমপ্লিট। দেখো এটার মধ্যে ঢেলে নেব। এই দেখো আজকে গরম গরম মুড়ি ঘন্ট, আর এই দেখো শাক ভাজা, কলমি শাক ভাজা, দেখো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, এই দেখো নামালাম।
দেখেছ, ধোঁয়া ওঠা ভাত। যদি এটা শাক ভাজা, শাক ভাজাটা কিন্তু চমৎকার হয়েছে দেখতে, এত সুন্দর হয়েছে দেখতে না, তো নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে। আমি কি করে জানবো, সবসময় তো আসছে। সরি, খেতে বসার আগেই আমি একটু টেস্ট করছি কেমন। এই তেলগুলো না আমার দারুণ লাগে খেতে। রান্নাবান্না কমপ্লিট। এবার কিন্তু এই যে দেখো গাদা খানিক বাসন পড়েছে, এবার এগুলো সব ধুয়ে নেবো। অর্থাৎ ওয়ার কুকিংয়ে আমাদের যে কাজ দরকার অল্প দেয়। আমরা দেখো বন্ধুরা, এই দেখো শাক দিয়ে খাচ্ছি, পুরো মাখনের মতো হয়েছে শাকটা, এত সফট হয়েছে না যে কি বলবো। দারুণ হয়েছে শাকটা খেতে, চিংড়ি মাছ ছাড়া তাও কিন্তু অসাধারণ হয়েছে। শাক আর মুড়ি ঘন্ট দুটোই কাফি, অনেক ভাত খেয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই যে লেবু দিয়ে আর এই উফ, অসাধারণ অসাধারণ। এই দেখো এই যে কাঁটাগুলো সব ফেলবো, আর এই দেখো এই যে তেল এগুলো। চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর আবার পরে তোমাদের সাথে কথা বলবো। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে, দারুণ, এত টেস্ট হয়েছে না কি বলবো, বলে বোঝাতে পারছি না। এই যে তেলগুলো দেখো, এই তেলগুলো খুব সুন্দর খেতে। খেয়ে নিই চলো। গরম ভাত আর সাথে এই শাকটাও ভালো, এটাও ভালো হয়েছে। দেখো বন্ধুরা, এটা কত বড় হয়েছে, ঠিক আছে। এই দেখো গাছে না অনেক কুড়ি এসছে, প্রচুর প্রচুর, তোমাদের আমি কি বলে বোঝাতে পারবো না যে কি হারে কুড়ি এসছে। এই দেখো এই দেখো, এইটা কিন্তু এই যে প্রচুর কুড়ি, প্রচুর প্রচুর, এই যে কুড়ি এসছে এত না, যে দেখো গাছটাতে এই যে এত কুড়ি এসছে। এবার কিন্তু এই কুড়িগুলো কিন্তু থেকে কিন্তু ফুল হবে দেখবে। এই যে আর একটা খানিকটা চলেও এসছে, এই দেখো এই যে দেখেছে, এই যে এই দেখো অনেক বড় হবে গাছটা, খুব ঝাঁকড়া হবে আর প্রচুর ফুল দেবে, প্রচুর প্রচুর, দেখছি তো প্রচুর ফুল দেবে। সন্ধ্যা দিয়ে দিলাম, এই যে এই দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি। চলো সন্ধ্যা হয়ে গেছে, দেখো রাতে, দেখো রাতের খুব ভালো লাগে রাতে। দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। নেক্সট একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল। দেখো চা হয়ে গেল, সন্ধ্যেবেলা চায়ের সাথে এই নিমকিন আর এই টোস্ট, দারুণ।